আরে মখলেস, কি হলো? কাল যে দুটো টাক ঢুকলো, মালগাড়া ঠিকঠাক মতন বুঝে লিছিস? কাল 2 টাক মাল এসেছে। হ্যাঁ। এই ইয়া সাগর, ভাই বলেন। এই 2 টাক মাল কোথায় রেখেছিস? পিসের গোডাউনে সব খামাল মারিছি। ভাই পিছন গোডাউনে আছে। ভালো করেছিস। ওই মাল পিছনেই থাক, এখন বের করবি না। ঠিক আছে। আর এই মাল সব কোন দামে দিচ্ছিস? আগের দামে বেচছি। তুই কত বছর থেকে ম্যানেজারি করছিস, তুই জানিস না রমজান শুরু হয়েছে না? ও তাহলে কি করব? প্রত্যেকটা বস্তার দাম বাড়িয়ে দেবে, প্রত্যেকটা মালের দাম বাড়িয়ে দেবে। দাম বাড়িয়ে দেবো? হ্যাঁ বাড়িয়ে দে। বস্তা প্রতি কত করে বাড়াবো? 1000 টাকা বাড়া। 1000 টাকা? ভাই মানুষে কি বলবে? মানুষ আবার কি বলবে? মালের জাহাজ ডুবে গেছে, খেজুরের জাহাজ ডুবে গেছে, জানিস না? ও জাহাজ ডুবে গেছে তাই বলবো? হ্যাঁ, তাই বলবি। ভাই হ্যাঁ, বাংলাদেশের ঝড় ঝাঁকটা তো কিছুই নাই, জাহাজ ডুবলো কি করি? ও তুই ম্যানেজারি করিস কত বছর থেকে, জানিস না রমজান মাসে এরকম জাহাজ মেলা ডুবে? ও কথার কথা। কথার কথা, বুঝতে পারলি? ঠিক আছে ঠিক তুই আছে। খালি দাম বাড়ে বেঁচে যা। আচ্ছা বেশি দিন 2000 করে। আরে মখলেস, কি হলো ভাই? যা বললো মনে থাকবে? হ্যাঁ প্রত্যেকটা বস্তা ভর্তি 1000 করে বাড়িয়ে দেবো। হ্যাঁ তো উঠ, আমি যাই। হ্যাঁ কোনটি যাবে? আমি ওই যে দেখি আর একটা গোডাউন দেখে আসি। ও যান যান। তুই যেভাবে বললাম মাল কিন্তু ওইভাবে বেচবি। ঠিক আছে সব বাড়তি বেচবো। সব বাড়তি বেচবি। হ্যাঁ ঠিক আছে ভাই। সাগর, ভাই বলেন। ওই উত্তরপাড়ার গোডাউন থেকে বুঝলি হ্যাঁ 300 বস্তা মাল হটেরা। ঠিক আছে, এখন যাবো নাকি? হ্যাঁ এখনই চল যা, তারপর আমি দেখছি 300 না? হ্যাঁ 300। চল যাই, সোজা চল যা। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ও ভাই বলেন। ভাই প্রত্যেকটা মালের দাম বাড়িয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করব ভাই, আমরা ওরা গুড়া থেকে বাড়াচ্ছে, কিছু করার নাই। হ্যাঁ নিলে আসেন, না নিলে যান। মালই পাচ্ছিনি, মহাজন বললো কষ্ট মষ্ট করিয়ে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, আসেন, রাখনু। ওম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিঠু ভাই এদিকে আসেন, ভাই বসেন। খেসারির ডাল লিখেন। ক্যাসেট ডাল কট্টু এক বস্তা এক বস্তা। 1 বস্তা। আর চিনি চিনি এক বস্তা দেন। চিনি 1 বস্তা। আর খেজুর খেজুর হইল বস্তা খেজুর 2টা দিবেন। 2টা বস্তা খেজুর। হ্যাঁ আর ওই আজুয়া আজুয়া দেন 1 কার্টুন। আজোয়া 1 কার্টুন। মরিয়ম 1 কার্টুন। ভাই বলেন। এগুলোতে কত টাকা হয়েছে একটু দেখেন তো। ও ভাই, হ্যাঁ কালকে যে রেটে আপনি মাল নিয়ে গেছেন, হুম। আজকে ওই রেটে মাল দিতে পারবো না। কেনে? প্রত্যেকটা মালে 1000 টাকা করে বস্তাতে বাড়িয়ে গেছে। না ভাই, দাম কেন বাড়ছে? কালকে নিয়ে গেলাম আর আজ দাম বাড়তে। ভাই বুঝতে পারছেন না, রমজান মাস, সব দাম বাড়িয়ে দিয়েছে। আমি কাস্টমারকে বলে এসেছি গো। আমরা কি করব ভাই, মাল তো গোড়ার থেকে বাইরে যাচ্ছে, আর যে রেটে কিনছি তার চাইতে 1 টাকা 2 টাকা লাভে মাল বেচতে হচ্ছে। আমরা কি করব ভাই, মাল নিলে লেপ, না নিলে দেখেন ভাই। কিন্তু এই দামে আমি তো ওদেরকে আগের দামই বলে এসেছি, নিয়ে যে বেচতে পারবো। কিছু করার নাই ভাই, কিছু করার নাই। তাহলে থাক, আমি ইয়াতে দেখে আসি, চল যাবে, মামুনের গোডাউন থেকে দেখে আসে, একটু ঘুরে আসে। যান। এতদিন ব্যবসা করি আর আপনারা এই রমজান মাস আসলেই মানে কাস্টমারই চিনেন না। ব্যবসা করি এরকম কোনো ভাই আমার উপরে খেপছেন কেন? গুড়া থেকে দাম বাড়ছে, গোড়া আমরা থেকে কি করবো? তারপরে বস্তাতে এই 1000 1500 1200 টাকা বাড়েছে। এটা হইল তাইলে বাড়াই নে। দেখেন ভাই, দেখ কিছু করতে হবে। মাল একটু বেশি বেশি কিনতে হবে। একটু বেশি করে কিনে নেন, কাস্টমারের চাপ দিচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম জাকির ভাই।
ভাই বলে বস্তা প্রতি প্রত্যেকটা মালের দাম 1 থেকে 1,500 টাকা বাড়তি। আশ্চর্য ব্যাপার, এই 2 দিন আগেই মাল নিয়ে গেলেন, এই কম দাম, আর এই রমজান মাস দেখে আপনারা দাম বাড়িয়ে দিলেন। আপনাকে আগেই বললাম মহাজন যে রমজান মাস আসার আগেই মালগালা কিনে নি, আপনি তো আমার কথা শুনলেন না। কি করবো ভাই, গোড়া থেকে দাম বাড়তি, আমরা বেশি দামে বেচতে পারি, ওই যে দাম কিনছি সে দামই বেচা। এই রমজান মাসে সাধারণ মানুষ কি করে খাবে বলো? সাধারণ মানুষের কথা চিন্তা করলে হবে না, মাল লইলে লেন, না নিলে মেলা কাস্টমার আমার আছে। কিছু করার নাই, মাল তো নিতেই হবে। হ্যাঁ আইব তাই রে। আমি ভিতর যেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে মাল রেডি করবো নাকি ভাই? হ্যাঁ রেডি রেডি করেন, কি করার আছে, আর কিছু করার নাই, মাল তো বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু আরেক জায়গাতে যাবো। ভাই। আয়ুব, ওই টাকা পয়সা দিয়া মালটা তাড়াতাড়ি দিয়ে চলে ভাই আসো। আপনার বিল হয়েছে টোটাল 47,000। 47,000 একটু কমাও, মাথাটা একটু কমে দাও। ভাই হবে না, কমাতে পারবো না, একবার আমারে 1 টাকা 2 টাকা লাভে মাল বিক্রি পারবো না। এই রমজান মাসে মানুষ শেষ হয়ে যাবে, সাগর, গো, শেষ হয়ে এই যাবে। মালটা রেডি কর। এ সাগর গমেশ করে তো নামাজে গেছে। বাবা নামাজ পড়া হয়েছে। নজ পড়তে গেছিল না। হ্যাঁ বলেন। সবই বেশি নাকি? হ্যাঁ সব বিক্রি। ভাই হ্যাঁ। আপনি একদমই কিনছিলেন বাড়তি এভাবে। এটা তো বুঝবান হয়ে গেলে যে পরিবর্তন হতে ওই গোড়ার থেকে বাড়াচ্ছেন তো আপনি। আমি বাদ দিন। বাবারে বাবারে দাদ হয়ে গেছিস নাকি? বাবা বদ্দি ভারী ইমানদার এই গো। এসে এখানে বসবে, এটা হটাও তো, এখানে নিচে হটাও, তুমি বসো, এটা হটাও, এটা তাড়াতাড়ি আমাদের মহাজন। ভাই সে কথা শুনেন না হুজুর সাহেব, এ দেখেন এই মহাজন এগুলা। ভাই চলে আসেন। হ্যাঁ আমি ওইসব করতে পারবো না ভাই। বাবারে, একবারে দেখছি কঠিন ইমানদার হয়ে গেছে। ভালো আছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, বসেন হুজুর, বসেন হুজুর, বসেন। হুজুর ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালো না ভাই, বলে সে কথা শুনেন না। এই মহাজন এক দামে মাল কিনছে, তার চাইতে 1,000-1,500 টাকা বস্তাপত্তি বেশি করে বেচছে। তাই বলছি আমি এসব কাজ করতে। বুঝতে পেরেছি, হচ্ছে রমজান মাস। রমজান মাস হচ্ছে নিয়ামতের মাস, ত্যাগের মাস, সংযমের মাস। এই মাসে আপনারা ব্যবসা করবেন, ন্যায্য ব্যবসা। যতটা সম্ভব মালের দাম কমাই দিতে হবে, আপনার সাধ্য অনুযায়ী কমাই দেবেন, যেন জনগণ স্বাচ্ছন্দ্যে কিনতে পারে, খেতে পারে। গরিবদেরকে দান করবেন, আপনি যত দান করবেন তত আপনার উপকার। হুজুর তো ঠিকই বলেছে রে। হ্যাঁ মহাজন সাহেব তার মানে ঠিকই বলেছে, আমি তো ভুল পথে ছিলাম। আমরা ভুল পথে আছি। শোন, মানুষের এই খাদ্যের জিনিসের আর আমরা দাম বাড়াবো না, বিশেষ করে রমজান মাস তো মোটেও না। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখিস। আসলে আমাদের সকলেরই এটা বোঝা উচিত। বুঝতে পারিস আসলেই আমাদের সকলেরই বোঝা উচিত, এই যারা আমরা ব্যবসায়ী আছি তাদের বোঝা উচিত যে সামনে রমজান মাসে আমরা কেন জিনিসের দাম বাড়াই। অন্য মাসে বাড়ালেও এই রমজান মাসে যেন আমরা মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য অবশ্যই আমাদেরকে দামটা
সমান রাখতে হবে বা নিচের দিকে রাখতে হবে, ঠিক বলেছেন ঠিক মহাজন, আছে? ঠিক বলেছেন। এই জন্য আমাদের সকলেরই, সকল ব্যবসায়ীকে রমজান মাসে গরিব দুঃখী সকলে একটু ভালো মন্দ খেতে চায়, একটু ভালোভাবে করতে চায়, আমাদের সেটা বোঝা উচিত। আসলে আমরা ভুল পথে ছিলাম।